নিষিদ্ধ হওয়ার পর এবার জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির নাশকতা করলে তাদের জঙ্গি হিসেবে মোকাবেলা করা হবে। একথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রাখেন, সব দাবি মানার পরও আন্দোলন প্রত্যাহার না করার কারণ কি, কারা এর সাথে জড়িত। সহিংসতার প্রতিটি ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চেয়ে তিনি আরও বলেন, দায়ীদের সবার বিচার হবে। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। বরাবরের মতো শোকের মাস আগস্ট শুরু হলো কৃষক লীগের কর্মসূচির মধ্য দিয়ে। কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তারপরও কেন আন্দোলন সেই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বারবার ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছিল, জঙ্গিদের বিষয়েও সতর্ক করা হয়েছিল, কিন্তু জঙ্গিরা শিক্ষার্থীদের মধ্যে ঢুকে হত্যাকাণ্ড চালায়। কোটা আন্দোলন করছে এক জায়গায়, কিন্তু চারিদিক থেকে ঢাকার সেখানে সেই জঙ্গি ঝুঁকে একদিকে হত্যাকাণ্ড চালানো, আজকে যে প্রাণহানিগুলি ঘটলো, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? সবগুলো মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সহিংসতার সাথে কারা জড়িত আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে সেটি খুঁজে বের করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে? আর সেই গুলি ঢুকে কিন্তু তা দেওয়ালে যে ফুটো করে দিয়েছে। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কি ভাবে কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নাশকতার দায়ে সন্ত্রাস দমন আইনে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা হবে। নিষিদ্ধের পর নাশকতা করলে তাদের জঙ্গি হিসেবেই মোকাবেলা করা হবে। এই জামায়াত ইসলামী এবং শিবির যারা একেবারে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে, তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে, কারণ এদের জন্য সামাজিক এর জন্য মর্যাদা না থাকে। হ্যাঁ, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদ দূর করতে জনগণের সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না। সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।